اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা বিগত দিনগুলো থেকে আলোচনা করছিলাম যে বিবাদ নিরসনে, দ্বন্দ্ব নিরসন এবং বিচার ফায়সালার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আজকে এই বিষয়ক শেষ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা, এবং এর মাধ্যমে আমরা এই টপিকের ইতি টানবো। তো এর আগে আমরা 8টা পয়েন্ট আলোচনা করেছি, আজকে 9ম পয়েন্ট। সেটা হচ্ছে বিবাদ নিরসনে কখনো কখনো তিনি নিজের পক্ষ থেকে অর্থাৎ রাষ্ট্রের পক্ষ থেকে অর্থ ব্যয় করেছেন, এমন হয়েছে। অর্থাৎ এমন কখনো কখনো সিচুয়েশন হয় যে যদি দেখা যায় যে পারস্পরিক বিবাদ বা কোনো একটা মামলা এই পর্যায়ে যেটা সলিউশন করা অনেক সময় টাফ হয়ে যায়, আবার দেখা যায় যে সলিউশন করে দেওয়ার থেকে যদি একটা মিটমাট করে দেওয়া যায় তাহলে উভয়ের মধ্যে রিলেশনটা ভালো থাকে। দেখার বিষয় হচ্ছে যেটা করতে গেলে যে আর্থিক ক্ষতিপূরণ বাদী পক্ষের পাওয়া উচিত, সেটাও তো দেওয়া দরকার। অনেক সময় দেখা যায় যে বিবাদীদের এই সামর্থ্য থাকে না, তো এরকম জায়গায় আসলে রাষ্ট্রের উদ্যোগ নেওয়া উচিত, কারণ রাষ্ট্রের পক্ষে বিষয়টা সহজ। আমরা তো আমাদের এখনকার যে সেকুলার রাষ্ট্র কাঠামো দেখে এখানে এ ধরনের উদ্যোগ কেউ নেয় না। তো ইসলামী রাষ্ট্র কাঠামো হলে হয়তো আশা করা যায় যেমন কিছু হবে। যেমন এরকম বেশ কিছু ঘটনাই আছে যেখানে দেখা গিয়েছে যে কারো পক্ষ থেকে, যেমন দিয়াতের যে অর্থ, কেউ কাউকে হত্যা করে ফেলেছে এবং বা ভুলবশত হত্যা করেছে, তো দিয়াতের যে অর্থ সেটা যখন দিবে, অনেক সময় হয়েছে এরকম যে বিভিন্ন জটিলতার কারণে কে যে এটার একজন অ্যাকচুয়ালি দায়ী, অর্থাৎ কে যে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে এটার প্রমাণ পাওয়া যায় না। তা আমাদের আমাদের এখনকার যে এক্সিস্টিং রাষ্ট্র কাঠামো, এখানে কি হবে যে আচ্ছা, কাউকে প্রমাণ করা গেল না যে কে হত্যা করেছে, তাহলে এখন যার নিকটাত্মীয় মারা গেল তার তো সে তো হারিয়েছে, সে তো আর ফেরত আসছে না। অন্যদিকে কাউকে প্রমাণ করা গেল না যে কে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তখন তারা কি করে, মামলা এটা এক রকমের ডিসমিস করে দেয়। কেউ তো মেরেছে, মারলোটা কি জানে না। আচ্ছা, ঠিক আছে, জানলেন না, কিন্তু যে নিহত হয়েছে তার পরিবারের তো একটা চাহিদা আছে, বাকি জীবন তার তো চলতে হবে। কিভাবে চলবে? সরকারের কোনো দায় নাই। সে এক আজীব সিস্টেম। আল্লাহ জানে এটা কিভাবে এরা বানিয়েছে। ব্রিটিশরা না হয় বানিয়েছে, এই অঞ্চল দখল করতে আসছিল, আচ্ছা ঠিক আছে, একটা কথা, লুট করতে এসেছে, লুট করে চলে গেছে, ও নিজের পকেট থেকে দিতে চায় না। আমাদের সমস্যা কোথায়? না, তারা কিন্তু এটা কোনো চেঞ্জ আনবে না। তা আমরা এরকম বর্ণনা দেখি, যেমন খাইবার একবার আব্দুল্লাহ বিন সাহাল রাদিয়াল্লাহু আনহু তিনি মারা গেলেন। তো কেসটি এরকম জটিল ছিল যে কে যে আসলে দায়ী এটা পাওয়া যাচ্ছে না। এখন আব্দুল্লাহ বিন সাহাল রাদিয়াল্লাহু আনহুর পরিবারে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যে তার যে দিয়তের অর্থ, যেটা তার ফ্যামিলির প্রাপ্য, এটা কিন্তু দিয়ে দিয়েছেন বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় সম্পদ থেকে। তো এরকম ঘটনা হয়েছে যে কোনো একজন সাহাবী তিনি ভুলবশত এমন কাউকে হত্যা করেছেন যাকে মনে করেছেন যে সে হয়তো শত্রুপক্ষের, কিন্তু হ্যাঁ ওই গোত্রটাই শত্রুপক্ষের, ঠিক আছে, কিন্তু স্পেসিফিকলি যে বেচারা নিহত হয়েছেন উনি শত্রুপক্ষের মধ্যে থাকলেও নিজের শত্রু ছিলেন না, অর্থাৎ তার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত নিরাপত্তা চুক্তি ছিল, আল্লাহ রাসূল লিখিতভাবে তাকে নিরাপত্তা দিয়েছিলেন। তো তখন এই লোক তো ব্যতিক্রম, কিন্তু ওনার তো এটা জানা ছিল না, এটা ভুলবশত হয়েছে। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে দিয়াতের অর্থ আদায় করে দিয়েছেন, যেহেতু এটা ওনার পক্ষে সম্ভব ছিল না। অর্থাৎ এটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে ইসলামী শাসকের এটা দায়িত্ব যে সে যেন তার যে প্রজাকুল রয়েছে তাদের ব্যাপক কল্যাণের দিকে খেয়াল রাখেন। এই যে যেমন ধরেন, এখানে এটা আমাদের এখনকার সিস্টেমে এটা যদি না দিত কি হতো? সরকারের টাকা বেঁচে যেত শুধু। সরকার এমন কে? সরকার বলে কেউ আছে, মানে কোনো পার্সন, কোনো এন্টিটি না।
কিন্তু তারপর তাদের সে কি প্রয়াস, আরে ভাই সরকার, আপনি যেহেতু বলছেন যে ডেমোক্রেসি, সরকার তো জনগণেরই, জনগণই তো মালিক। তো বেচারা মালিক, মালিকের তো একটু সেবা যত্ন কিছু করে, কোনো খবর নাই মালিকের কোনো সেবা যত্ন করার। পৃথিবীতে এমন সিস্টেম আর কোথায় আছে আল্লাহ জানে, যে যাকে বলা হচ্ছে মালিক সে খেদমত করছে, আর যে না হওয়ার কথা দাস সে খেদমত নিচ্ছে। জাস্ট পিকিউলিয়ার, লালা ল্যান্ড। তো এটা হচ্ছে এই ক্ষেত্রে যদি আমরা দেখি, আমি আবার পার্সোনাল লাইফেও দেখেছি যে বাংলাদেশে দেখবেন অনেক ইনস্টিটিউশন আছে যেগুলো স্বায়ত্তশাসিত, এটা গভর্নিং বডি হয়তো চালাচ্ছে। গভর্নিং বডি কিন্তু কেউ কিন্তু মালিক না, মানে এই প্রতিষ্ঠানে যত টাকা উপার্জন হবে গভর্নিং বডির কেউ এটা খেতে পারবে না, তারা এটা মালিক না, একটা তারা এটা আহ, একটা হাদিয়া তোফা কিছু পায় আর কি ইনস্টিটিউশনের পক্ষ থেকে বিভিন্ন মিটিংয়ে যোগ দেওয়ার জন্য। যদি ইনস্টিটিউশনের প্রধান থাকে সে একটা নিয়মিত মাসোয়ারা পায়, এটুকুই তো। তো টাকা যে বছরের পর বছর অনেক টাকা জমছে, সেটা কারোর ইনস্টিটিউশনের। আচ্ছা যদি তাই হয়, তাহলে ইনস্টিটিউশনের সাথে যারা যুক্ত ছাত্রছাত্রী বা যেই হোক না কেন, তাদের কোনো ধরনের কল্যাণের জন্য এটা ব্যয় করলে কি সমস্যা করবে না? দেখবেন এই আমি যেটা বললাম, আর যাদের অভিজ্ঞতা আছে অনেকেই আছেন, আমি জানি এরকম কোনো কোনো ইনস্টিটিউশনের টিচার হিসেবে আছেন, আপনারা জানেন যে এগুলো কি ধরনের হাস্যকর পরিস্থিতি এখানে, মানে ওয়াই। একটা কথা ছিল যে যদি কেউ একক মালিক হতো, টাকা বাড়লে তার না হয় পুঁজি বাড়ছে সে খুশি হয়ে যাবে, হ্যাঁ পুঁজিবাদী লোক মনের সুখে এনজয় করবে, এখানে ওখানে ঘুরবে ঘাড়বে, অনেক টাকা খরচ করবে, তো একটা কথা ছিল। একটা ইনস্টিটিউশন যেটা স্বায়ত্তশাসিত, যেখানে যেটা একটা গভর্নিং বডি দিয়ে চলে, কেউই মালিক না, টাকা যদি বাড়তে থাকে অ্যাকচুয়ালি কারো পকেট ভরছে না, এই জায়গায় তো কার্পণ্য করে। এটা আমি বোঝানোর জন্য বললাম যে এটা মাইন্ডসেট, নিকৃষ্ট কলোনিয়াল মাইন্ডসেট, যেখান থেকে তারা বের হয়ে আসতে পারেনি, আর আগামী জীবনে বের হতে পারবে বলে আমার মনে হচ্ছে না, বাকি দেখা যাক। ইমাম নবী রাহিমাহুল্লাহ এরকম একটা ঘটনার প্রসঙ্গে একটা সুন্দর একটা কথা বলছেন যে ওফি হাদাল হাদিস, এই হাদিসের মধ্যে আমি যে আব্দুল বিন সাহল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা নিয়ে যে কথাটা বললাম, এটা অনেক লম্বা হাদিস, এই জন্য আলোচনা আইনি, মূল কথাটা বলে দিয়েছে। তো উনি বলছেন যে ওফি হাদাল হাদিস, এই হাদিস থেকে এটা জানা যায় যে আন্নাহু ইয়ানবাগি লিল ইমাম মুরাআত আল মাসালিহিল আম্মাহ, যে আহ, ব্যাপক যে কল্যাণ আছে, জনসাধারণের যে ব্যাপক কল্যাণ, এর দিকে সে লক্ষ্য রাখবে। শাসকের দায়িত্ব হলো কি, সে জনসাধারণের ব্যাপক কল্যাণের দিকে লক্ষ্য রাখবে, খালি নিজের নিজের সুখের দিকে না, ব্যাপক কল্যাণের দিকে জনসাধারণের এবং নিজের পার্টির না। ওয়াল ইহতিমাম বিইসলাহি যাতিল বাইন, এবং যেন সবার পারস্পরিক সম্পর্ক ঠিক থাকে, এই বিষয়ে সে উদ্যোগী হবে, এই বিষয়ে সে যত্নবান হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ একটা ইসলামী রাষ্ট্রে শাসক বলেন বিচারক বলেন, তার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ চিন্তা যে ফয়সালা এমনভাবে হোক, মানুষকে এমনভাবে সহায়তা করা হোক যেন পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি সবসময় বজায় থাকে। আমাদের এই অঞ্চলে আপনারা জানেন যে ব্রিটিশরা যখন রুল করেছে, একটা একটা ডায়লগ ছিল না, ডিভাইন রুল, ভাগ করে এবং শাসন করো, সবার মধ্যে একটা মারপিট লাগিয়ে দাও। তো যাই হোক, এটা কতটুকু ওরা করেছে কতটুকু কাল্পনিক সেটা আল্লাহ ভালো জানেন, ঐতিহাসিকরা ভালো বলতে পারবেন। কিন্তু আমাদের মধ্যে এই মেন্টালিটিটা যে আছে, এটা তো সত্যি যে আমাদের আমাদের এই অঞ্চলেও সবসময় যখনই যে ক্ষমতা এসছে দেখবেন যে তারও এটাই পলিসি ঠিক আছে যে কিভাবে একটা ডিভাইডেশন সবসময় বজায় রাখা যায়। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থায় শাসকের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেই জন্য সবার মধ্যে সুসম্পর্ক বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করে। আমরা এই হাদিসগুলো থেকে এই শিক্ষাগুলো কিন্তু পাচ্ছি। আচ্ছা, এই আলোচনা থেকে আপনারা এটাও বুঝতে পারছেন যে আসলে ইসলামী শাসন কেমন হওয়া উচিত বা দরকার। 10 নম্বর পয়েন্ট, তিনি হকের পক্ষে ফয়সালা দিলেও বঞ্চিতদের মন রক্ষা করতেন। এরকম ঘটনা আছে যে আসলে কখনো দেখা গেছে যে বিষয়টা এরকম যে কয়েকজন দাবিদার, কয়েকজন তো পাবে না, একজন পাবে, এখন বাকিদেরও তো মন খারাপ হওয়ার কথা, যেহেতু আমি এটা পেলাম না। তো এরকম ক্ষেত্রে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়েছে। আমরা এরকম একটা বর্ণনা দেখি, কাজা উমরার বছর, অর্থাৎ হুদায়বিয়া সন্ধির ফলে যখন মুসলিমরা উমরা করতে যাওয়ার সুযোগ লাভ করলেন, সেবারের ঘটনা 2699 নম্বর হাদিস সহিহ বুখারীর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে গেলেন, উমরা শেষ হলো, 3 দিনের মেয়াদ শেষ হলো, তখন কুরাইশরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন যে আপনার সাথীকে বলেন তিনি যেন, যেহেতু মেয়াদ শেষ, তিনি যেন এখন মক্কা থেকে বের হয়ে যান। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে যাচ্ছেন, তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তিনিও তখন ওখানেই ছিলেন। তো তিনি ইয়া আমি হে আমার চাচা বলে দৌড়ে আসেন।
তো এখানে একটা পয়েন্ট, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তো ওনার মেয়ে আল্লাহ রাসূলের চাচাতো বোন হওয়ার কথা। হ্যাঁ, আমার চাচা বলার কারণ এর কারণ হচ্ছে যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় দুধ ভাই ছিলেন। চাচা ভাতিজা ছিলেন বটে, কিন্তু আবার দুধ ভাইও ছিলেন। একই নারীর দুধ পান করেছিলেন। তো এই জন্য তার মেয়ে তাকে চাচা হিসেবে ডেকেছে। তো তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে ফেলেন এবং সাথে নিয়ে নিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথেই ছিলেন। তো তাকে বললেন যে এটা তো তোমার দায়িত্ব যে তুমি তোমার চাচার মেয়েকে দেখভাল করো। তো তারপর ওনারা মদিনা পর্যন্ত যখন চলে গেলেন, তখন এটা নিয়ে একটা বিরোধ হলো, কারণ আরো কয়েকজন দাবিদার উপস্থিত হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে জাফর রাদিয়াল্লাহু তাআলা এবং যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের মধ্যে একটা বিরোধ হলো এই সময় যখন ওনারা মদিনাতে গিয়ে পৌঁছালেন। কারণ ওনারা প্রত্যেকেই চাচ্ছিলেন যে আমরাও আমি তার যে অভিভাবকত্ব এটা আমি গ্রহণ করতে চাই। তো এখানে সাহাবীদের একটা চমৎকার মানসিকতা দেখেন, আর আমাদের একটা মানসিকতা দেখেন। মানে সাহাবীদের আসলে কত প্রশংসা করবেন, যত করবেন কমই করবে। তাদের আল্লাহ তাআলা এত অসাধারণ সব বৈশিষ্ট্য দিয়েছিলেন। তার মধ্যে দেখেন নেক কাজে অগ্রগামিতার যে একটা বৈশিষ্ট্য, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। একজন ইয়াতীমকে লালন পালন করা অনেক সওয়াবের বিষয়, এবং এটার জন্য ওনারা রীতিমতো প্রতিযোগিতা করছেন। এবং আমরা দেখবো যে মন খারাপ হওয়ার বিষয় আছে, যে আচ্ছা সে পেল আমি পেলাম না, কি অনেক সম্পদ পাওয়ার বিষয় না, মর্যাদা সম্মান না। এখানে হলো মূল যে একটা দায়িত্ব পাওয়ার বিষয়, যে একজন ইয়াতিমকে প্রতিপালন করবেন। টাকা তো যাবে পকেট থেকে, মানিটারি দিক থেকে যদি চিন্তা করেন লাভ তো নাই, লস আছে না। আমাদের দেশে মানুষ নিজের একদম আপন ভাই বোন বা যারা আরো বেশি নিকটবর্তী আমরা যাদের চিন্তা করি, তাদের দেখবে যে দায় ভার নিতে চায় না। সবাই মানে বড় ফুটবলে পরিণত হয়, একজন ঠেলে আরেকজনের দিকে পাঠায়, ও ঠেলে ওর কাছে পাঠায়। আবার দেখবেন যখন সম্পত্তির ইস্যু আসবে না, যে কেউ মারা গেছে, যখন সম্পত্তি পাওয়ার বিষয় আসবে, দেখবেন যে সবার আগে দৌড়াদৌড়ি সবাই হাজির হয়ে গেছে। আহ, আহ, আপনি আমার একটা কথা চাইলে পরীক্ষা করে দেখতে পারেন, আশা করি সঠিক প্রমাণিত হবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে দুঃখজনক, কিন্তু এটা বাস্তব, যে দেখবেন যে যারা অনেক প্রবীণ লোকজন আছেন, এদেরকে আপনি যদি ওযু, সালাত এবং তাহারাতের একদম মৌলিক বিষয় না এগুলো, জীবনের এগুলো, আকীদার এগুলোর বিষয় নিয়ে একটু ভালো মতো প্রশ্ন করেন, দেখবেন কিছুই যেভাবে জানে না। কিন্তু এই আল্লাহর বান্দাদেরকে আপনি ফারায়েজের বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞেস করেন, অমুক মারা গেছে, যে তার তমুক লাগে, সে কতটুকু পাবে, আপনি দেখবেন আল্লাহু আকবার, এক একজন ওই জায়গায় আল্লামা হয়ে গেছে, আল্লামা না। আপনার ওই পরিমাণ যদি আপনি ফারাজের উপর কোনো কিতাব পড়েও থাকেন, আপনিও দেখবেন যে আরে আপনি আরো ভালো করে বুঝতে পারছেন তার এক্সপ্লেনেশন থেকে, আরে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। আপনি যদি একটু ভুল করেন, সাথে সাথে দেখবেন যে 4-5 জন ধরা দিবে। টাকার বিষয়ে আল্লাহ আকবার, কি টাকার বিষয়ে এক একজন একদম সেই খুব ভালো মতো জানা আছে, কিন্তু দিনের অন্যান্য যে বিষয়গুলো বেশি জরুরি, ওগুলো নিয়ে তাদের মাথা ব্যথা ওই পর্যায়ে নাই। তাহলে বোঝা গেল যে অশিক্ষার দোষ না, শিক্ষার তো নিশ্চয়ই সুযোগ ছিল না, তো এগুলো শিখলো কোত্থেকে? আগ্রহের দোষ, আগ্রহের অভাব আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, যে সাহাবীদের বিষয়টা দেখেন, যে তারা এই যে দায়িত্বটা নেওয়ার জন্য আগ্রহী কেন? নেক কাজের জন্য। এটা একটা নেক কাজের প্রতিযোগিতা, একে অপরের অগ্রগামী হতে চাচ্ছেন, যে তিনি যেন এই নেক কাজে এগিয়ে যেতে পারেন, একজন ইয়াতিমের দায়িত্বভার বহন করবেন। অথচ দেখেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তো আমরা জানি, যে উনি যথেষ্ট দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করতেন ওই সময়, উনি ধনী সাহাবীদের মধ্যে ছিলেন না। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আযাদ করা দাস, তিনিও ধনী সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা থেকে হিজরত করে এসেছেন, বেশি দিন হয় নাই, ওনারও ইকোনমিক্যাল অবস্থা খুব বেশি শক্তিশালী বলার সুযোগ নেই। তো এরকম সাহাবীরা একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন আরেকজনের দায়িত্ব নেবার জন্য। আর যেটা বলছিলাম, যে আমাদের সমাজের অবস্থা হচ্ছে এরকম, যে যতই নিকটবর্তী ব্যক্তি হোক না কেন, যার দায়িত্ব আপনার কাছে আসে, যদি আসেও ফুটবল খেলা শুরু করে, আচ্ছা আমি পারবো না, তুমি নাও, তুমি পারবো না, অমুক নাও, এই অবস্থা। আল্লাহ তাআলা আমাদের শুধরায় দেন, আমিন। তো যাই হোক, তো ওনারা একটা বিবাদে লিপ্ত হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেন আহাক্কু বিহা ওয়াহিবনাতু আম্মি, আমি তো তার ব্যাপারে বেশি হকদার, কারণ সে আমার চাচার মেয়ে।
জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন সেম কথা যে ইবনাতু আম্মি, সে তো আমারও চাচার মেয়ে। আর অতিরিক্ত একটা হচ্ছে ও খালাতু ফাতাহতি, তার যে খালা সে আমার অধীনে, অর্থাৎ সে আমার স্ত্রী। অর্থাৎ এই মেয়ের যিনি খালা তিনি ছিলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এটা হচ্ছে অতিরিক্ত, কাজেই চাচার মেয়ে হয়, এটা এটা তো আছে, সেই সাথে এটা হচ্ছে কি অতিরিক্ত। তিনি হচ্ছেন আসমা বিনত উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন এই মেয়ের খালা। আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইবনাতু আখি, সে হচ্ছে আমার ভাই, তিনি ভাইয়ের ছেলে আর কি, মেয়ে, তিনি ভাইয়ের মেয়ে এই হিসাবে। তো আগের দুজনের তো তাও রক্তের সম্পর্ক না, কিন্তু রক্তের সম্পর্ক না। তো যখন তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা গেল বিচারের জন্য, যে এটা আসলে কার, কে এই দায়িত্বটা পাবে। ইবনে সাদ রাহমাতুল্লাহি আলাইহি এটা এক্সট্রা ভাবে বর্ণনা করেছেন যে হাত্তা ইরতাফাআত আসওয়াতুহুম ফাআইকাযু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নাওমিহি। তো তাদের বিবাদের ক্ষেত্রে আওয়াজ এরকম উচ্চ হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘুমাচ্ছিলেন, ঘুমিয়ে গেল। তো তারপরে উনি সিদ্ধান্ত দিলেন, তিনি বললেন জাফর রাদিয়াল্লাহু পক্ষে বলেন আল খালাতু বিমানজিলাতিল উম্মি, খালা হচ্ছে মায়ের অবস্থা স্থলাভিষিক্ত। কাজে যেহেতু তার খালা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে আছে, আবার নিকটাত্মীয় সম্পর্ক তো আছেই, তো এটা হলো অতিরিক্ত যে তার খালা যেহেতু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে আছে, কাজেই সে তার কাছেই যাবে। তো এটা জাফর রাদিয়াল্লাহু তাআলাকে এই দায়িত্ব দেওয়া হলো। তো এখানে একটা বিষয় যে বোঝা গেল যে খালা হচ্ছে মায়ের স্থলাভিষিক্ত। এখানে ফারাজের একটা জটিল মাসালা আছে, যেটা নিয়ে ইমামদের মতে মতভেদ আছে, যেটা আমি ওইদিকে এখন যাবো না। খালা চাচার অংশ নিয়ে একটা আলাপ আলোচনা আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে কেউ যদি কোনো নারী যদি কারো দায়িত্বপ্রাপ্ত হয়, তার যদি অন্য জায়গায় পরে বিয়ে হয়, দায়িত্ব অব্যাহতি হচ্ছে না, দায়িত্ব থাকছে। যেমন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দায়িত্ব পেয়েছেন, আগে খালা ছিলেন, এখন তার এখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হয়েছেন। পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পর এক জায়গায় বিয়ে হয়েছে, তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলার মেয়ে তার অধীনেই ছিল। আচ্ছা, তো তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাকিদেরও মনোতুষ্টির জন্য কথা বলেন যে আনতা মিন্নি ওয়া আনা মিনকা, তুমি আমার থেকে, আমি তোমার থেকে। এটা দিয়ে উদ্দেশ্য হচ্ছে যে এখানে একটা ব্যাপার হচ্ছে জাফর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনেই ওনার বংশের লোক। তো স্পেসিফিকলি আলী রাদিয়াল্লাহু তাআলাকে যে বলা হচ্ছে, এটা শুধুমাত্র তার নাসাব বা তার বংশের বিষয় না, এখানে অনেকগুলো দিক থেকে ওনার যে নিকটবর্তিতা সেটা বোঝানোর জন্য, যে বংশের দিক থেকে বৈবাহিক সম্পর্ক, যেহেতু তার মেয়ের সাথে বিয়ে হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলার, তারপরে তো তার সাথে তার নৈকট্য, তার সাথে ভালোবাসা, এই সব কিছু মিলে এটা আরো একটা ভঙ্গি যে তুমি আমার, আমি তোমার, এরকম আর কি, যে আমাদের নৈকট্য এরকম অনেক বেশি। আর জাফর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আশবাহাতা খালকে খলকে, তুমি তো দেখতে শুনতে বৈশিষ্ট্যের দিক থেকে আমার সাথে সবচেয়ে বেশি মিল রাখো। তো এইভাবে বলে তো যে কারো মন ভালো হয়ে যায়। আচ্ছা, আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে বলে যে আনতা আখুনা ওয়া মাওলানা, তুমি হচ্ছে আমাদের ভাই, দিনী ভাই অর্থাৎ, এবং আমাদের মাওলা। মাওলা হচ্ছে এখানে একটা পারিভাষিক বিষয়, যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিয়েছেন গোলামি থেকে, তো যাদেরকে মুক্ত করে দেওয়া হয় সে হচ্ছে মাওলা হয়। তো এই জন্য বলেছে যে তুমি আমাদের ভাই এবং আমাদের মাওলা। তো আমরা এখানে একটা জিনিস দেখলাম যে যিনি দায়িত্ব পাচ্ছেন তিনি তো পাচ্ছেনই, বাকি বা যিনি বলতে পারি যে দাবিদার যে তিনজনের মধ্যে থেকে একজনকে তো দেওয়া হয়েছে, যে একজন সন্তানকে তো তিনজনকে দেওয়া যাবে না, একজনকে দেওয়া হয়েছে, বাকি দুইজনেরও যেন মনক্ষুণ্ণ না হয়, তাদের মনোতুষ্টির ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এই বিষয়গুলি এরকম, এগুলো তো হালাল হারামের বিষয় না, তো সব জায়গায় তো আর মনোতুষ্টির বিষয় না, তাই না? এমন অনেক জায়গা থাকবে যেখানে হারামের বিষয় থাকবে, অন্যান্য বিষয় থাকবে, সেখানে মনোতুষ্টির কিছু নেই। এটা একটা বিষয়, এটা একটা সাধারণ মুস্তাহাব আমলের বিষয় ছিল যে কাকে দেওয়া হবে। তখন এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মনোতুষ্টির চেষ্টা করেছেন। এটারও একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওই যে আগের পয়েন্টে আসেন, যে পারস্পরিক যে মিল মহব্বত জারি রাখা, এমন যেন না হয় যে ওনাদের মধ্যে একটা কষ্ট তৈরি হলো একে অপরের প্রতি, সেটা যেন না হয়, কারণ প্রত্যেকেরই যে আলাদা আলাদা মর্যাদা আছে সেই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন।
বিষয়টা এরকম না যে আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু ওনাকে নিয়ে এসছেন মদিনা পর্যন্ত, তো এখন একটা ব্যাপার না যে নিয়ে এসছে, আমাদের সমাজে হলে ওনাকে বলতো যে হ্যাঁ নিয়ে এসছে, তার কাছেই থাকুক, না এরকম না। হাদিস অনুযায়ী বুঝে যাচ্ছে যে খালাজার কাছে তার হাতেই যাবে, যেহেতু তার মর্যাদা বেশি, তারও এখানে বলতে পারেন যে দায়িত্বও বেশি। তো সেই হিসাবে তাকে দেওয়া হয়েছে। তো আলী রাদিয়াল্লাহু তো একটু মনে কষ্ট লাগা অস্বাভাবিক না যে দায়িত্ব নিয়ে আসলাম, এই জন্য তাকে এমন কথা বলা যেত যেন তার মন ভালো হয়ে যায়, এই আর কি। এবং এক্ষেত্রে একটা শিক্ষার বিষয় দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে কোনো বাড়াবাড়িও করেন নাই। ওনার থেকে তো এটা একদম অসম্ভব, উনি কখনো করেন না। আরেকটা হচ্ছে যে যেটা বলে অনেকে আরেকজনের মন ভালো করতে গিয়ে মানুষ মিথ্যা বলে ফেলে, সেটাও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সত্য বলতেন এবং একটা কথাকে সঠিকভাবে যত যত সুন্দরভাবে উত্থাপন করা সম্ভব তিনি ঠিকভাবেই করতেন। চিন্তা করলে দেখবে যে এর থেকে ভালো আর সেভাবে মাথায় আসে না। আচ্ছা, আমরা এরপর একটা ঘটনা পড়বো, এটার সাথে বেশ কিছু বিষয় আসবে। সেটা হচ্ছে তিনি উভয় পক্ষের কথা মন দিয়ে শুনতেন, যদি এক পক্ষ কাফির হোক না কেন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন বাদী বিবাদী দুই পক্ষ থাকবে। পৃথিবীতে এমন দেশ তো খুব কমই আছে যেখানে শুধু মুসলিম থাকে, কোনো কাফের থাকে না। কাফের তো কিছু কিছু থাকবেই। তো যখন এরা থাকবে, এটার সুযোগ ইসলাম আমাদেরকে দেয় নাই যে আচ্ছা ঠিক আছে, যেহেতু সে কাফের তো তাই তার কথার দাম দেওয়ার দরকার নেই, মুসলমানরা বলেছে ওই অনুযায়ী আমি একটা ডিসিশন নিয়ে ফেলি না, এটা না, এটা করা যায় না। ইসলাম আমাদেরকে এই বস্তু শেখায় নাই। আমাদের এখানে ইনসাফ আছে। তো যখন কোনো জায়গায় কোনো মোকদ্দমা খাড়া হবে বা কোনো অভিযোগ থাকবে, তখন আমাদের জন্য কর্তব্য হচ্ছে যে আমরা উভয় পক্ষের কথাই শুনবো এবং তারপরে একটা জাজমেন্টে আসবো। কেউ মুসলিম হয়েছে বলে একটা কিছু বললো, বা হুজুর হয়েছে বলে, বা মাওলানা সাহেব একটা কিছু বলে দিয়েছে দেখে আমরা সবসময় মেনে নিব, এটা সবসময় জরুরি না। দেখার বিষয় হচ্ছে যে উভয় পক্ষের কথা আমরা দেখব এবং যেটা দালিলিকভাবে শক্তিশালী সেটাকে প্রাধান্য দেব। এক্ষেত্রে আমাদের কোনো ইয়ে নেই, কোনো ধরনের বায়াসনেস থাকবে না। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই জিনিস দেখি নাই। বায়াসনেস দিয়ে কখনোই কোনো জাতি সাফল্য অর্জন করতে পারে নাই। আমার মনে হতে পারে না কাফের মুশরিকরা তো করেছে। কাফের মুশরিকরা তো ভাই ওই বাধি দেয়, তো ইমানের মধ্যেই আসে নাই, তাই না? তো এই হিসাবের বাইরে। তো যখন আমরা মুমিনদের আলোচনা করব, ইমানের উপর থাকা তো সাধে বলা হয় নাই না, জ্বলন্ত কয়লা হাতে রাখার থেকেও কঠিন কাজ। কারণ আমাদেরকে যতই মনে বায়াসনেস আসুক না কেন, সব এক পাশে রেখে শরিয়াকে মাথার উপর রাখতে হয়। শরিয়া এটা বলেছে, আমরা এর বাইরে যেতে পারবো না। আমার যতই মন চাক না কেন, পারবো না, সরি ফর দ্যাট। আমাকে অতটুকুই মানতে হবে, ওইভাবেই মানতে হবে যেভাবে শরিয়া বলছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তিনি যখন এরকম মোকদ্দমে এসছে এবং পরবর্তী সময় খোলাফায়ে রাশিদিনের ক্ষেত্রেও তাই, যারা মুআহাদ, যারা চুক্তিবদ্ধ কাফের বা মুস্তাহমান ছিল বা যে কোনো ধরনের কাফের যারা মুসলিম রাষ্ট্রে বাস করতো, তারা যখন কোনো মোকদ্দমা নিয়ে আসছে তাদের পক্ষে শুনেছেন। বিচারে হচ্ছে মূলনীতি, আপনি দুই পক্ষের কথা সুন্দর করে শুনবেন, তারপরে দলিলাদিলের আলোকে এটা ফেসলা আসবে। আচ্ছা, সহিহ মুসলিমের হাদিস 2373 নম্বর হাদিস, এটা সহিহ বুখারীতেও আছে, মুসলিম একটু বিস্তৃত আছে, একটু একটু বিস্তৃত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে উভয় জায়গায় বর্ণিত যে একবার যেটা হলো যে কোন একজন ইহুদির সাথে একজন ইহুদি কিছু মাল বিক্রি করছিল মদিনাতে। তো যখন তাকে কিছু এর যে দাম দেওয়া হয়েছিল এটাতে সে সন্তুষ্ট করলো না। যিনি রাবি একজন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একটু কনফিউজ ছিলেন যেটা আসলে সে কি বলেছে, যে সন্তুষ্টি হলো না অপছন্দ করলো, যাই হোক সে অপছন্দনীয়তা থেকে একটা কথা বলে, এটা তো মানুষ অনেক ধরনের কথাই বলে। তো সে কি বললো যে ওয়াল্লাযী ইসতাফা মূসা আলাইহিস সালাম আলাল বাশার, না এটা আমি নিব না, সেই সত্তার কসম যিনি মূসা আলাইহিস সালামকে মানব জাতির জন্য মনোনীত করেছিলেন। এখন যেহেতু সেই ইহুদির সাথে এটাই বলবে, এখন তখন এই কথাটা একজন আনসারী সাহাবী শুনলেন। এখন উনি তাকে প্রধান নেতা হয়ে গেলেন। উনি কি করলেন, একটা চর দিয়ে বসলেন, চর দিয়ে বললেন যে তাকুলু ওয়াল্লাযী ইসতাফা মূসা আলাইহিস সালাম আলাল বাশার ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আযহুরিনা, যে তুমি এরকম বলো, যে তুমি এরকম বললে যে মূসা, যিনি মূসা আলাইহিস সালামকে মানুষের জন্য নির্বাচন করেছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রয়েছে। তো ইহুদি তো তার ধর্ম মত অনুযায়ী ডায়লগ দিয়েছে। তো কিন্তু আনসারী সাহাবীর মধ্যে ইমানি গায়রত
জেগে উঠেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদের মাঝে, তাই না? এখন তো উনি একমাত্র ব্যক্তি যাকে অনুসরণ করতে হবে। আগের সব শরিয়াত রহিত হয়ে গেছে, আর তুমি এখনো এই কথাই বলছো। তো উনি কি করলেন, চর দিয়ে বসে। এখন ইহুদি যে কথা বলেছে, এই কথাটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে এখন আর এক হিসাবে গ্রহণযোগ্য থাকে নাই। কি হিসাবে, যে এখন আর আগের কোনো নবীর নবুয়ত অবশিষ্ট নাই। অবশিষ্ট নাই বলতে মানে আমি বুঝাতে চাচ্ছি যে ওই শরীয়ত এখন আর চলবে না। ওনারা তো নবী ছিলেন, নবী ছিলেন ওই সময়, সেটা সবসময় ওনার নবী হিসেবেই শরীয়ত বরিত হবেন, সেটা আলাদা কথা। কিন্তু যে তার যে শরিয়ত ছিল, শরিয়তটা রহিত হয়ে গেছে। এখন শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ত ইসলাম হিসাবে সবসময় থাকবে কিয়ামত পর্যন্ত। তো কাজেই তার কথা এক হিসেবে ঠিক, আবার আরেক হিসেবে ঠিক এইভাবে যে হ্যাঁ, আল্লাহ তাআলা তো মুসা আলাইহিস সালামকে অবশ্যই উনিই নির্বাচন করেছেন, আর কি করবে, আল্লাহ তাআলাই নির্বাচন করেছেন, এটাও ঠিক। আবার আরেক দিক দিয়ে বল যে আলাল বাশার, এখানে এমন একটা কথা মনে হয় যে সব মানুষের জন্য করা হয় নাই, বনী ইসরাইলের জন্য করা হয়েছে। তো এরকম স্টেটমেন্ট এরকম ভেগ, কিছু ঠিক আছে কিছু ভুল আছে, সব মিলে ছিল। আর সাহাবী তিনি ক্ষুব্ধ হয়ে গেছেন এই জন্য যে আসলে এই স্টেটমেন্ট যদি দিতে হয় পারফেক্টলি একজনের সাথে ফিট খায়, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন পুরো মানব জাতির জন্যই করেছেন, তাই না? এবং তার শরিয়া এখন কায়েম। তো এখন কেন তুমি এই কথা বলবা? তো উনি যেন রাগান্বিত হয়ে তাকে থাপ্পড় দিয়ে দিলেন। তো ইহুদি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নালিশ দিল যে ইয়া আবাল কাসেম, হে আবুল কাসেম। সে আবার মনে করে দিয়েছে যে ইন্নালি যিম্মাতা ওয়া আহাদা, তা আমি তো জিম্মি এবং আপনার সাথে চুক্তিবদ্ধ, আর অমুক আমাকে আমার মুখে চড় দিয়ে দিয়েছে। তো আল্লাহ রাসূল তাকে ডেকে জিজ্ঞেস করলেন যে কিভাবে, কেন দিল? তো তিনি ঘটনা বললেন যে সেই কথা বলেছে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাগান্বিত হলেন। সাহাবী বলছেন যে ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা উরিফাল গাদাবু ফি ওয়াজহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হলেন, এমনকি তার চেহারায় তার রাগ প্রকাশ পেল, চেহারা কালার পরিবর্তিত হয়ে গেল। এর কারণ হচ্ছে এটা যে এখানে বেশ কিছু ক্রিটিক্যাল বিষয় সামনে চলে আসে। সেটা হলো, আমি পরে আবার একটু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। সেটা একজন নবী অহংকার বশত একজন নবীর উপর আরেকজন নবীকে নিয়ে অহংকার করার জন্য যেন এরকম কথা কেউ বলে বসছে সেরকম মনে হচ্ছে এখান থেকে। এবং এই যে এই কারণে একজন ইহুদি সে তার যে নিজের বিশ্বাস সে অনুযায়ী বলেছেন, সে একজন সাহাবী তাকে চড় দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা পছন্দ করেন নাই। তো তিনি বললেন যে লা তুফাদ্দিলু বাইনাল আনবিয়া, তোমরা নবীদের মধ্যে একের উপর অন্যকে প্রাধান্য দিও না, মর্যাদা দিও না। ফাইন্নাহু ইউনফাখু ফিস-সূর, তারপর তিনি ব্যাখ্যা করছেন যে কেন, যে মূসা আলাইহিস সালামকে মনে করছে এরকম। আচ্ছা, এখন মূসা আলাইহিস সালামের ফজিলতটা দেখো। ফাইন্নাহু ইউনফাখু ফিস-সূরি ফায়াসআকু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ। যখন কিয়ামত দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান জমিনের সবাই বেহুশ হয়ে যাবে, কেবল আল্লাহ যাদের চাইবেন তারা ছাড়া। সুম্মা ইউনফাখু ফিহি উখরা, এরপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফাআকুনু, এখন হচ্ছে পুনরুত্থানের ফুৎকার। তিনি বলছেন যে ফাআকুনু আউওয়ালা মান বুইসা আও ফি আউওয়ালি মা ইউ আও ফি আউওয়ালি মান বুইসা। তিনি বললেন যে আমি হব প্রথম ব্যক্তি অথবা প্রথম ব্যক্তিদের মধ্যে যে প্রথম উত্থিত হব, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বপ্রথম উত্থিত হবেন। তিনি বলছেন যখন উত্থিত হবো ফাইদা মুসা আলাইহিস সালাম আখিযুম বিল আরশ, আর ওই সময় দেখবো, অর্থাৎ আমি তো প্রথম হচ্ছি, কিন্তু দেখবো যে মুসা আলাইহিস সালাম আরশ ধরে আছেন। ফালা আদরি আহুসিবা বি বিসাআকাতিহি ইয়াউমা তুর আও বুইসা ক্বাবলি। আমার এটা জানা নাই যে তুর পাহাড়ের বেহুশ হওয়াটাই তার জন্য এখনকার বেহুশ হওয়ার কারণ কিনা, যদিন যেহেতু বেহুশ হয়ে গেছেন এই জন্য আজকে করা হয়নি, নাকি আমার আগেই তাকে চেতনা ফিরিয়ে দেওয়া হয়েছে। ওয়ালা আকুলু, এবং আমি এটা বলি না ইন্না আহাদান আফদালু মিন ইউনুস বিন মাত্তা আলাইহিস সালাম, যে কোনো পয়গম্বর ইউনুস বিন মাত্তা থেকে অধিক মর্যাদাবান, এটা আমি বলি না। এখানে স্পেসিফিকলি ইউনুস আলাইহিস সালামের কথাও বলা হচ্ছে। তো এখানে একটা বিষয় বুঝে রাখেন যে এই হাদিসের মূল উদ্দেশ্য এটা বোঝানো। আমাদের মূল আলোচনা তো আমরা আলোচনা করে ফেলেছি, যেহেতু একটা আকীদার আলোচনা চলে আসে বলে দেওয়া উচিত, নয়তো ভুল ভ্রান্তি থাকতে পারে মানুষের। সেটা হচ্ছে যে যেন অহংকার বশত অন্য নবীর সাথে এরকম তুলনা করা না হয়, এটা ইসলাম আমাদেরকে এই সুযোগটা দেয়। কিন্তু এমনিতে একজন নবীর উপরে যে আরেকজন নবীর প্রাধান্য আছে এ বিষয়ে উম্মার মধ্যে কোনো ইখতিলাফ নাই। কারণ আল্লাহ তাআলা যেমন একটা বলি যে আল্লাহ তাআলা কোরআনে
কোরআনে কয়েক জায়গায় বলেছেন। সূরা বনী ইসরাঈলের 55 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দ, যে আমি কতক নবীর উপর কতক নবীকে অগ্রাধিকার দিয়েছি। তো আল্লাহ তাআলা নিজে বলেছেন, তো তাহলে আছে তো অগ্রাধিকার আছে। সূরা বাকারা 253 নম্বর আয়াতে বলেছেন, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই রাসূলদের মধ্যে কাউকে কারোর উপর আমি প্রাধান্য দিয়েছি। সূরা বাকারা তাআলা বলছে, মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত, মিনহুম মান কাল্লামাল্লাহ, এদের মধ্যে কেউ আছেন যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন সরাসরি, ওয়া রাফা বা'দাহুম দারাজাত, এবং কারো তিনি মর্যাদা উত্থিত করেছেন। আবার সহিহ বুখারী হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি মানব জাতির সর্দার হব। তো এই জন্য উলামার মধ্যে এই বিষয়ে কোনো ইখতিলাফ নাই যে অবশ্যই নবীদের মধ্যে মর্যাদার ক্ষেত্রে প্রাধান্যের স্তর আছে, একে অপরের থেকে বেশি মর্যাদাবান এমন আছে। তো যারা রাসূল তাদের মর্যাদা অন্যান্য নবীদের উপরে বেশি, যেসব যাদের শুধু নবুয়ত এসছে, রিসালাত তাদের কাছে আসেনি, যেমন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন। আবার রাসূলদের মধ্যে বলা হয় যে উলুল আজম যারা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস থেকে জানা যায় যে উলুল আজম যারা, তাদের মর্যাদা সবচেয়ে বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম, তারপর মূসা আলাইহিস সালাম, তারপর ঈসা আলাইহিস সালাম। এ হচ্ছে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যেটা হচ্ছে মশহুর মত উম্মার ভিতরে। বেশ কিছু রিওয়ায়াত রয়েছে যেখানে বলা হয়েছে যে এই প্রাধান্য না দিতে, মানে সহিহ বুখারী মুসলিমে দেখবেন প্রায় কাছাকাছি ধরনের, যেমন লা তুখাইয়িরু বাইনাল আম্বিয়া, তারপর লা তুফাদ্দিলু বাইনাল আম্বিয়া, লা তুখাইয়িরুনি আলা মূসা, লা ইয়াকুলানা আহাদুকুম ইন্নী খায়রুম মিন ইউনুস বিন মাত্তা। প্রথম দুইটা রিওয়ায়াত একই রকম অর্থবহ, যে আমাকে নবীদের মধ্যে একের উপর অন্যকে প্রাধান্য দিও না অর্থ বহন করে। আবার এক রিওয়ায়াত আছে লা তুখাইয়িরুনি আলা মূসা, আমাকে মূসার উপর প্রাধান্য দিও না, বা লা ইয়াকুলান্না আহাদুকুম ইন্নী খায়রুম মিন ইউনুস বিন মাত্তা, তোমাদের কেউ যেন না বলে যে আমি ইউনুস বিন মাত্তা থেকে বেশি উত্তম, এরকম যেন না বলে। তো এইখানে কথাগুলো যেটা বলা হয়েছে, এগুলোর তারা ব্যাখ্যা কি হবে এই ধরনের আয়াতের ক্ষেত্রে। তো উলামা এটার বেশ কয়েকটা ব্যাখ্যা দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে এই যে আয়াতুত তাফজিল, অর্থাৎ যে আয়াতে নবীদের যে একের উপর অপরের প্রাধান্য আছে, এটা নাযিল তখনো হয় নাই। তো এবং উনি যে সৈয়দ ওয়ালাদি আদম, এটাও তখন পর্যন্ত ওনার কাছে নাজিল হয় না এই বিষয়টা, কাজে ওই জন্য ওই কথাগুলো বলা হয়েছে। কিন্তু যখন এটা নাজিল হয়েছে, আয়াতুত তাফজিল নাজিল হয়েছে, নবীদের মধ্যে পারস্পরিক প্রাধান্যের বিষয়ে আয়াত যখন নাজিল হয়ে গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে তিনি বনু আদমের সৈয়দ, তিনি বনু আদমের সর্দার, এবং এই বিষয়ে কোনো তিনি অহংকার করেন না। তো এই জন্য পরবর্তী পর্যায়ে যে তাফজিল করা, একেবারে প্রাধান্য দেওয়া, এটা জায়েজ। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এটা, যদি আরেকটা ব্যাখ্যা এভাবে ধরা হয় যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজু বা বিনয়ের জন্য বলেছেন, যেহেতু উনি বিনয়ী ব্যক্তিত্ব ছিলেন, বিনয়ের জন্য বলেছেন। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এটা যে যেন পারস্পরিক বিবাদ বিসংবাদের কারণ না হয়েছে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এটা যে গর্ব অহংকার প্রদর্শন। ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহ তাআলা তাহবীর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে মূলত এটা না করা হয়েছে কিসের জন্য? গর্ব অহংকারের জন্য, সীমা লঙ্ঘন থেকে মানুষকে রক্ষা করার জন্য। কারণ আমরা জানি যে জিহাদের ময়দানে কুফারদের বিরুদ্ধে বীরত্ব প্রদর্শন করা তো বৈধ, কিন্তু ওই জায়গাতেও কেউ যদি অহংকার করে, ওটা তো বৈধ কাজ না। তো এরকমই এখানে এই সাহাবীর উক্তি থেকে মনে হয়েছে যে হতে পারে এটার মধ্যে এক ধরনের অহংকার আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষয়টাকে নাকচ করে দিলেন। অর্থাৎ ভবিষ্যতে, এটা একটা কথা আছে যে সাদ্দুল যারায় বা সাদ্দুল বাব, অর্থাৎ ভবিষ্যতে যেটা একটা গুনার দ্বার খুলে দিতে পারে, সেটাকে বন্ধ করে দেয়। এটা একটা গুরুত্বপূর্ণ উসুল, অর্থাৎ পরবর্তী পর্যায়ে যেন মানুষ সেটা নিয়ে কোনো ধরনের মুশকিলের মধ্যে না পড়ে যায়। মনে রাখতে হবে যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ একটা ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে যে নবীদের যেটা নবুয়ত, এই যে একটা মর্যাদা, এই মর্যাদাগতভাবে সবাই সেম, কিন্তু এরপরে একের প্রতি আল্লাহ তাআলা বিভিন্ন খুসুসিয়াতের, বিশেষত্বের মাধ্যমে, কারামাতের মাধ্যমে, বিভিন্ন অবস্থানের পরিপ্রেক্ষিতে একজন উপর অপরজনকে এরপরে মর্যাদা দিয়ে থাকেন। কাজেই নবুয়তের যে দায়িত্ব, সেই হিসাবে সেম পর্যায়ের, কিন্তু প্রত্যেককে আল্লাহ তাআলা একের উপর অপরকে বিভিন্ন বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে, কারামাতের মাধ্যমে, বিভিন্ন মুজিজা, নবীদের ক্ষেত্রে আমরা এটাকে বলে মুজিজা, তো এর মাধ্যমে তাদের একের উপর অপরকে, আমি কারামাত বলেছি এই জন্য যে কুরতুবী রাহিমাহুল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু এটা মুজিজা, তো একের উপর অপরকে এইভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। তো তাহলে মোদ্দা কথা এটা আমরা বুঝলাম এই রিওয়ায়াতগুলো থেকে যে নবীদের মধ্যে মর্যাদা পার্থক্য রয়েছে। এর মধ্যে সবচেয়ে
এবং আল্লাহ তাআলা নিজে এটা কোরআনের আয়াতে বলেছেন, হাদিস থেকে জানা যায়। তার মধ্যে ৫ জন রাসূলের মর্যাদা সবচেয়ে বেশি। এই রাসূলদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে নিষেধ করেছেন যে আমরা যেন এমন না হয় যে আমরা যেন অন্যদের সাথে, যেমন ধরেন এখন খ্রিস্টানদের সাথে আমরা আলোচনা করছি, এটা করতে গিয়ে আমরা কোনো নবীর সামনে কোনো গুস্তাখি করে না বসি। এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা হচ্ছে এখনকার সময়ে আমাদের শিক্ষণীয়। কারণ যখন দেখবেন যে খ্রিস্টানদের সাথে বা ইহুদিদের সাথে কোনো ডিবেট আপনি করছেন বা কোনো কথা আপনি বলছেন, যে ওদের একটা স্বভাব আছে যে যেহেতু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে না, যে কোনো উল্টাপাল্টা কথা বলে বসতে পারে। কিন্তু আমরা তো আর কোনো নবীর সামনে উপস্থাপন করতে পারি না, কারণ তারা তো আমাদেরও নবী, তাই না? কারণ ঈসা আলাইহিস সালাম আমাদেরই নবী, তারপরে ধরেন মুসা আলাইহিস সালাম আমাদেরই নবী। তো আমরা কি করব না, আমরা এমন কিছু বলবো না যেটা তাদের সামনে গুস্তাখি হয়ে যায় এবং এটা যেন আমাদের কিয়ামতে ধরা খাওয়া লাগে, এমন যেন না হয়। এটা হলো আমাদের একটা বোঝার বিষয়। আবার ইউনূস আলাইহিস সালামের ঘটনা, যে ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে বিশেষ করে একটা হাদিসে স্পেসিফিকলি আল্লাহ রাসূল এটা বলার কারণ হচ্ছে যে ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে যেহেতু কোরআনে একটা বর্ণনা আছে, এতে কারো কারো মনের মধ্যে উল্টাপাল্টা চিন্তা আসতে পারে। এমনকি অনেকে অনেক এমন তাফসীর করেন যেটা থেকে মনে হয় যে ইউনূস আলাইহিস সালাম যেন আল্লাহ তাআলা আলিয়াতুবিল্লাহ নির্দেশ লঙ্ঘন করে চলে গেছে। এটা এরকম না। একটু ভুল বোঝার কারণে মানুষ এই ধরনের কথা বলে, বা বাতিল বিভিন্ন লিটারেচার পড়ার কারণে তার মাথায় এই ধরনের চিন্তা আসতে পারে। বনু ইসরাঈলের লিটারেচার পড়ার কারণে মনে হতে পারে। বিষয়টা এরকম না। তো এইজন্য স্পেসিফিকলি তার কথা বলে দেওয়া হয়েছে যেন এরকম মনে না করে। কারণ ইউনূস আলাইহিস সালাম একজন নবী ছিলেন। খুব আল্লাহ তাআলা তো অনেক নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সবার কথা কোরআনে উল্লেখ করেন নাই। মনে রাখবেন যে যাদের কথা উল্লেখ করেছেন তারা অনেক অনেক উচ্চ মর্যাদার নবী, এই জন্য তো উল্লেখ করেছেন। অথচ আল্লাহ তাআলা তো অনেকজনকে পাঠিয়েছেন যাদের প্রত্যেকের কথা উল্লেখ করেন না, যেটা তিনি নিজেই বলেছেন। আচ্ছা, দেখা হচ্ছে আমাদের এখানে মূল আলোচ্য বিষয়, যে তাহলে বাদী বিবাদী উভয়ের কথা শোনা দরকার। এখন কেউ মুশরিক বলে বা কেউ কাফের বলে, ইহুদি খ্রিস্টান বা যে কোনো রিলিজিয়নের হোক, সেটার কারণে ইসলামী রাষ্ট্রে একজন বিচারক বা শাসক তাদের কথা শুনবেন এরকম হবে না। উভয়ের কথাই মনোযোগ দিয়ে শুনতে হবে। সেটা দুজন মুসলিমের মধ্যে হোক, একজন কাফের মুশরিকের সাথে যদি মুসলিম হয় সেক্ষেত্রে হোক, এক্ষেত্রে সে সমান অধিকার পাবে, উভয়ের কথা শোনা হবে মনোযোগের সাথে। আচ্ছা, তো এছাড়া আমাদের আলোচ্য বইয়ের মধ্যে লেখক অনেকগুলো ফয়সালার কথা উল্লেখ করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিশেষ ফয়সালা নিয়েছেন। আসলে এই বিষয় নিয়ে প্রাচীনকাল থেকে আলিমরা কিতাব লিখেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিভিন্ন বিচার ফয়সালা, এটা নিয়ে খুব সুন্দর সুন্দর কিছু কিতাব আছে। তো সব তো আলোচনা করা যাবে না। প্রাসঙ্গিক কয়েকটা বিষয় যদি আমরা এমনি দ্রুত বলে চলে যাই, তাতেও ইনশাআল্লাহ কিছু উপকার হতে পারে। যেমন সহিহ বুখারী 1499 নম্বর হাদিস পাবেন, যে তিনি বলেছেন ফির রিকাজি আল খুমুস। রিকাজের মধ্যে হচ্ছে খুমুস হচ্ছে এক পঞ্চমাংশ হচ্ছে এটা বায়তুল মালের সরকারের। রিকাজ কি জিনিস? রিকাজ হচ্ছে পারিভাষিকভাবে এটা বলা হয় যে মা হুয়া উজিদা মাজফুনান মিন আহাদিল মিন আহাদিল জাহিলিয়া। জাহিলি যুগ থেকে যা কোনো কিছু, কোনো সম্পদ যেটা মানুষ হয়তো ভিতরে গুপ্তধন বলে না, জাহিলি যুগে কোনো কিছুকে হয়তো ভিতরে মাটির নিচে পুঁতে রেখেছে। এখন ওটা যখন কেউ পাবে তখন এটাকে আমরা কি বলছি? রিকাজ। তো এটার এক পঞ্চমাংশ এটা পাবে হচ্ছে ইসলামী সরকার, বাকিটা তার। এটা হচ্ছে জুমহুর ফুকাহার অবস্থান। তো আরেকটা ফয়সালা হচ্ছে এরকম, একটা বিশেষ ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাসূল বলেছেন যে আল ওয়ালাদু লিল ফিরাশ ওয়া লিল আহিরিল হাজার, যে সন্তান হচ্ছে বিছানা যার তার, অর্থাৎ কোনো নারীর যে স্বামী, বৈধ স্বামী, সন্তান হচ্ছে তার। আর যে ব্যভিচারী তার জন্য হচ্ছে পাথর। অর্থাৎ এটা একটু ক্রিটিক্যাল থাকতে পারে, বাট মাসালা হচ্ছে এটা এই হাদিস অনুযায়ী, এটা সহিহ বুখারী হাদিস 2053 নম্বর হাদিস, সহিহ মুসলিম আছে, যে কেউ যদি এখন এসে দাবি করেন যে এই নারীর যে সন্তান, এই সন্তানটা আমার সাথে তার এই রিলেশন হয়েছিল, পরকীয়া ছিল, এই জন্য সে আমার হবে, এটা হবে না। যার সাথে তার বৈধ সম্পর্ক ছিল, সন্তান তার হিসাবে গণ্য হবে। এটার মাধ্যমে ফ্যামিলি ভাঙা, এটার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আর বলা হচ্ছে যে ব্যভিচারের এই কথা নিয়ে আসছে, ও সত্য হোক মিথ্যা হোক ওটা আলোচ্য বিষয় না। আছে যদি আসলে সেটা করে থাকে তাহলে তার জন্য হচ্ছে হাজার, তার জন্য হচ্ছে পাথর। তো তার জন্য হচ্ছে সেও তাকে রজম করে হত্যা করা হবে। ওই নারীও যদি যুক্ত থাকে, সে যদি স্বীকার করে হ্যাঁ আমিও করেছি, তখন তার জন্য পাথর হবে। আর যদি সে অস্বীকার যায় তাহলে তো এই দুনিয়ায় বেঁচে গেল, কোনো সাক্ষ্য যদি না থাকে।
তখন পরকালে এটা তো পরকালেই দেখা যাবে। দুনিয়াতে বিষয়টা হচ্ছে এরকম। তো এর ফলে কোনো কেউ এসে আরেকজনের সন্তানকে নিজের সন্তান দাবি করার সুযোগও পাবে না, আবার যেটা বলা যায় যে পারিবারিক পরিবেশ যে নষ্ট করে ফেলা, এটা সে করতে পারবে না। এটা একটা সেফটি টুল আর কি। কিন্তু মূল বিধান হচ্ছে এটা কেউ করতে পারবে না, এসে বলতে পারবে না যে আচ্ছা অমুকের সন্তান, এটা তো আমার সন্তান, এই সেই হবে না। আচ্ছা, তারপরে আসেন এরপরে আরেকটা আমরা এরকম যদি দেখি, সহিহ বুখারীর আরেকটা হাদিস 2473 নম্বর হাদিস। হাদিসটা হচ্ছে এরকম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একবার এরকম জমির মালিকেরা, এটা আসলে যে আলোচনাটা হচ্ছে এজমালি সম্পত্তি থাকে না, এক জায়গায় এজমালি সম্পত্তি থাকে। তো এজমালি সম্পত্তির মধ্যে এখন চাচ্ছে হচ্ছে একটা রাস্তা হোক। তো ওই জায়গাতে যারা মালিক তারা ওটা ব্যবহার করছে না, যে এটার মালিক বা যে এই পার্টটা যে পেতে পারতো ব্যবহার করছে। এখন এজমালি সম্পত্তিতে যখন করবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিলেন যে এখানে অন্তত 7 হাত ছেড়ে দিতে হবে। এতে এটা বোঝা যায়, এটা থেকে অনেকগুলো মাসালা আমরা বের করি, যে একটা রাস্তার এটা অন্তত এতটুকু জায়গা থাকা লাগবে। এবং এখান থেকে এটা অনেক আরো মজার মজার মশালা আছে। যেমন ধরেন কেউ যদি রাস্তা আটকে, মানে রাস্তার এক সাইডে দোকান বা কোনো কিছু করতে চাবে, এখনকার সময় সভা সমাবেশ করতে চায়, তাহলে তাকে অন্তত 7 হাত জায়গা খোলা রাখতে হবে, যেন এর মধ্যে দিয়ে লোকজন যাতায়াত করতে পারে। এটি হাদিস থেকে জানা যায়। তো যখন এই বিবাদ করেছে আল্লাহ রাসূল রাস্তার জন্য কতটুকু দিয়েছেন? 7 হাত দিয়েছেন। ইবনুন নাজ্জার রাহিমাহুল্লাহ শরহুল মুনতাহায় বলছেন যে এর মানে এখান থেকে এটা বোঝা যাচ্ছে মাসালার ক্ষেত্রে যে ধরেন কোনো একটা জমি, সেই জমিকে এখানে একটা পরিভাষা চলে আসবে, সেটা হচ্ছে ইহয়া, পুনরুজ্জীবিতকরণ। এটা একটা কথা আসে যে কোনো একটা পরিভাষা আছে হচ্ছে ইহয়াউল মাউত। ইহয়াউল আমওয়াত, যে কোনো জমি যদি মৃত থাকে মানে ওটা অনাবাদি পড়ে আছে, তো ওখানে কেউ আসলো, সে ওখানে চাষ দিল, পানি দিল, চারা বুনলো, এই যে সেটাকে পুনরুজ্জীবিত করলো, এই জন্য এটাকে বলে এটার পুনরুজ্জীবন দেওয়া জমিকে। এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। তো যখন এটার সাথে যুক্ত একটা বিষয় থাকবে, তখন কেউ এরকম ডিসিশন নিল যে তারা কি করবে। তো তখন এক ওখান থেকে যদি একটা রাস্তা করতে চায় জমির এখান থেকে, এবং এটা হলো অনেকের মধ্যে একটা এজমালি সম্পত্তি ভাগটাগ হয় নাই, তখন এই হাদিস অনুযায়ী তাদের কর্তব্য হচ্ছে অন্তত 7 হাত একটা জায়গা দিয়ে দিবে, যেন ওখান থেকে রাস্তা চলে যেতে পারে। আচ্ছা, তারপর আমরা আরেকটা ফয়সালা দেখি, সেটা হচ্ছে যে সুনান আবু দাউদের 3565 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুনফিকুল মারআতু শাইআ মিন বাইতিহা ইল্লা বিইذনি যাওজিহা। কোনো নারী তার স্বামীর অনুমতি ছাড়া তার বাড়ি থেকে কোনো কিছু ব্যয় করবে না। একজন মানুষের মনে হতে পারে যে দিয়ে দিই সাদাকা, কেউ চেতে এসছে। সম্পত্তি যদি তার স্বামীর হয়, তার নিজের পকেটের থেকে হলে আলাদা কথা, স্বামীর সম্পত্তি থেকে সে অনুমতি ব্যতীত দিতে পারবে না। তো একজন জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, ওরা তাআম, খাবারও দিতে পারবে না? তাহলে রাসূল বলেন যে যাকা আফদালু আমওয়ালিনা, এটা তো আমাদের এখানকার সবচেয়ে সবচেয়ে উত্তম খাবার, সম্পদ। মানে আরবদের সম্পদ ওই অবস্থায় যেটা ছিল ওই সাহাবীদের সময়টা, অর্থ সম্পদ সেভাবে ছিল না, টাকশালও নিজেদের ছিল না, খাবারই তো সবচেয়ে উত্তম সম্পদ, তাহলে এটা কিভাবে দিবে? এটা তাহলে বোঝা গেল যে স্বামীর অনুমতি সাপেক্ষে। এটা হতে পারে যে অনুমতি নিয়ে নিলেন, বোনেদের ক্ষেত্রে এটা তাদের করণীয় হতে পারে। অনুমতি, ব্যাপক অনুমতি নিতে পারে যে আমার কাছে কেউ যদি আসে আমি যেন সাদাকা করতে পারি। হাজব্যান্ডেরও উচিত কাজে সাহায্য করা। বাট যদি অনুমতি না দেয়, তখন এই যে আপনি দিলেন না, যে আমার স্বামীর অনুমতি নাই তার সম্পত্তি থেকে দেওয়া, ওইটাই আপনার সবের কাজ। সুনান আবু দাউদের 3565 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন। আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে তো? আমার নিজের কাছে যদিও ফাটা বাঁশের মতো আওয়াজ মনে হচ্ছে, বোঝা না গেলে জানাবেন ইনশাল্লাহ। ওকে, আমরা আরেকটা ইন্টারেস্টিং মাসালা এরকম দেখবো ফাসালার ক্ষেত্রে। সুনান আবু দাউদের হাদিস 3053 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহিয়া আরদান মাইতাতান ফাহিয়া লাহ। কেউ যদি এরকম পতিত জমি আবাদ করে তাহলে সেটা তারই। আমি একটু আগে বলেছিলাম যে জমির পুনরুজ্জীবন কি জিনিস। আচ্ছা, ওয়ালাইসা লিইরাকিন যালিমিন হাক্কান,
এখানে পরের অংশে আবার একটা চমৎকার একটা শিক্ষা আছে, সেটা হচ্ছে এখন কেউ মনে করলো আচ্ছা পতিত জমি অমুকের জমিটা খালি পড়ে আছে, অমুকের জমিটা খালি পড়ে আছে, যাই তাহলে আমি এটা আবাদ করে ফেলি। না, এটা না, ব্যক্তিগত সম্পত্তি। ইসলামে সরকারি সম্পত্তির ক্ষেত্রে অবারিত সুযোগ আছে। সরকারি খাস জমি বলেন না, পড়ে আছে কিলোমিটারের পর কিলোমিটার, কোনো ইউজ নেই। তো এই হাদিস অনুযায়ী যে মানা হে আরদান মাই চাচান ফাহিয়ালা, কেউ যদি কোনো পতিত জমি আবাদ করে তাহলে এটা তার। তো এই জন্য ইমাম আহমদ রহিমাল্লাহ, ইসহাক রহিমাল্লাহ ওনারা বলেছেন লাহু আইয়ুহিয়াল আরদাল মাওয়াত বিগাইরি ইজনি সুলতান, সে যদি শাসকের অনুমতি ব্যতীত এরকম সরকারি জমি সেটাকে আবাদ করতে পারবে, কোনো সমস্যা। কিংবা তিরমিজি আহমদ আরেকটা, কেউ কিরকম বলেছেন যে না শাসকের অনুমতি ছাড়া হবে না। এবং তিরমিজি আহমদ বলছেন যে আল কাউল আউয়াল আসাব, প্রথম মতটাই অধিক বিশুদ্ধ, অর্থাৎ করতে পারবে। ঠিক আছে। এবং একজন ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, উরওয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতকালে এইভাবেই ফয়সালা করেছেন, এবং দিকে দিকে যত ফুকাহারা রয়েছেন তারাও এভাবে এই মাসালাটা দিয়েছেন। অর্থাৎ সরকারি জমি কোথাও পড়ে আছে, কোনো কাজের না, যে কেউ গিয়ে ওখানে আবাদ করতে পারে, আবাদ করার পর এটা তার, সরকার তখন তাকে এটা দিয়ে দিবে। ইসলামী ক্ষেত্রে বাংলাদেশে করতে যান না, পরে পরে কি যেন বলে, খাস জমি অবৈধ দখলের দায়ে মামলা করে দেবে, মুশকিল। তারা খালি ফেলে রাখবে, মানুষের খেয়ে কোনো মানে মানুষ কোনোভাবে উপকৃত হতে পারে না, খালি ফেলে রাখবে, কোনো সমস্যা নেই, নেতারা নিলেও সমস্যা নেই, সাধারণ মানুষ নিলে বহুত ঝাঁকি ঝামেলা। আচ্ছা, এখন কারো মনে হতে পারে যে তাহলে অমুকেরটা নিয়ে ফেললে, অমুকেরটা হবে না, কারো নিজের হলে নেওয়া যাবে, কারো ব্যক্তিগত হলে তখন সেটাই হাত দেওয়া যাবে না। এই জন্য বলা হচ্ছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালি ইরকিন, ইরক কি জিনিস? আবুল ওয়ালিদ আত-তায়ালিসি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন আয-যালিমুল গাসিবুল লাযী ইয়াখুযু মা লাইসা লাহ, সে হচ্ছে সেই জবরদখলকারী জালেম, যে এমন কিছু নিয়ে নিল যেটা তার না। তো যেমন কেউ, তাকে একজন জিজ্ঞেস করলো যে ওয়ারাজুলুল, খালি আটকে যাচ্ছি, ওয়ারাজুলুল লাযী ইয়াগরিসু ফি আরদি গায়রি, সে কি ওই রকম লোক যে আরেকজনের জমির মধ্যে গাছ লাগায়, সেরকম লোক হওয়া যাক। হ্যাঁ, ওরকমই, অর্থাৎ যেটা আপনার না, অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তিতে আপনি হস্তক্ষেপ করতে পারবেন। এই জন্য বলা হয়েছে যে লাইসা লিগাইরিন যালিমিন হাক্কুন, আর যে অন্যায়ভাবে দখল করে তার পরিশ্রমের কোনো মূল্য নেই। এই জন্য আলিমরা এখান থেকে মাসালা বের করেন যে কেউ যদি কারো জমি দখল নিয়ে, আরেকজনের জমি দখল নেয়, সেটার মধ্যে চাষ করে স্ট্রাকচার বানায়, এটাতে তার কোনো হক নেই। স্ট্রাকচার বানাবে, এটা ভেঙে ফেলা হবে, বা যেগুলো যদি কনজিউমেবল হয় সেটা অন্য কাউকে দিয়ে দেওয়া হবে, এনিথিং, কিন্তু সে এটার কোনো মূল্য পাবে না, সে আরেকজনের জমিতে আপনি এটা করতে পারবেন না। তো এটা ইসলামের একটা সৌন্দর্য, কারণ মানুষের আর কতটুকু থাকে আসলে, যে কোনো সরকারি বিশাল সম্পত্তি থাকে, তো সেটা অনেক সময় খালি পড়ে থাকে, মানুষ কাজে লাগে না। অনেকের মনে হয় যে আচ্ছা ইসলামী শাসন ব্যবস্থায় মানুষ এত চমৎকারভাবে উৎপাদনের কাজগুলো করতো কিভাবে, কারণ অনেকে ইনসেন্টিভ পেত, এবং এই ইনসেন্টিভটা খুবই হেল্পফুল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনসেন্টিভ হচ্ছে এটা, জমি। আপনি তো চাষ করবেন, আগে কি দরকার? জমি দরকার। আজকে আপনার মনে হলো যে ভাই আমি, মানে আমাদের এখনকার সিচুয়েশন এমন মনে হচ্ছে, ভাই আমি এখন কি করলাম যে ভালো লাগছে না, ঢাকা থেকে চলে যাব, গিয়ে কোথাও আমি এরকম চাষবাস করে একটা সুন্দর করে একটা ইয়ে বানাবো, এই যে থাকার মতো একটা সুন্দর জায়গা, এটা ছোট একটা বাসা টাসা বানায় চাষবাস করলাম, তারপর হচ্ছে ধরেন ফ্রি টাইমে বসে বসে পড়াশোনা করলাম, কিউট। করতে পারবো না চাইলেও, হ্যাঁ অনেক টাকা লাগবে, এগুলো কোথায় করবো? কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা এই জিনিসটা সম্ভব ছিল। খালি জায়গা অমুক এরিয়াতে পড়ে আছে, মানুষ চলে যেত, অমুক এরিয়াতে খালি আছে, চলে যেত, গিয়ে ওই জায়গাতে আবাদ করতো, যখন আবাদ করে ফেলতো সরকার এটা তাকে দিয়ে দিত, ঠিক আছে এখন তোমার এখান থেকে তুমি এই যে রাজস্বের যে সরাই যে রাজস্বগুলো আছে এগুলো আদায় করবে, ব্যাস খতম, আর তুমি তোমার মতো থাকো। তো এর ফলে মানুষ এই উৎসাহটা পেত যে আমি যে কোনো জায়গায় গিয়ে কি করতে পারি, চাষাবাদ করতে পারি। আমাদের যেখানে আসার পরে ব্রিটিশরা হচ্ছে এটার পরিবর্তন নিয়ে আসে, অন্যান্য অঞ্চল যাই না, আমাদের এখানে ব্রিটিশরা সেটার পরিবর্তন নিয়ে এসেছিল। অনেকের অনেক সম্পত্তি গ্রাস করে ফেলেছে বিভিন্ন ইয়ের মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে। একটা রিসেলিং প্রক্রিয়া চালু করেছিল, এমন কিছু আইন করেছিল যে বড় মাপের বদমাশ না হলে কেউ আসলে নিজের সম্পত্তি ধরে রাখতে পারত না। যাই হোক, তো এখান থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিচার ফয়সালা কয়েকটা উদাহরণ দেখলাম, আরও অনেকগুলোর বর্ণনা আছে, সবগুলো আপাতত আমাদের দরকার নেই। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।